তাবিজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা তাবিজ ব্যবহার করি কুরআন হাদিসের দোয়া দিয়ে। আর কিছু ভাইরা আছে আমার, তারা না বুঝে, মানে কিছু মাওলানা তাদের ব্রেনে গোল্ডিং ভরে দিয়েছে। ওই মৌলবি বলতে চাই যে তাবিজ ব্যবহার করা শিরক, নবী পাক বলেছেন, সারাসার মিথ্যা কথা। আমার নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরক। কি ব্যবহার করা? আমাদের নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরক, আর মৌলবি বলেছেন তাবিজ ব্যবহার করা শিরক। আচ্ছা ভাই, আপনার মৌলবিকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে কয়টি হাদিস বলে দিচ্ছি, আপনার মৌলবিকে জিজ্ঞাসা করবেন যে তাবিজ ব্যবহার করা যদি শিরক হয়, তাহলে কোন সাহাবা যদি তাবিজ ব্যবহার করা থাকে তিনিও মুশরিক হবে? এটা তো নয় যে সাহাবার জামানাতে শিরক ছিল না, এখন এসে শিরক হয়ে গেছে। এটা কি হতে পারে? আমি আপনাকে হাদিস বলে দিচ্ছি। অনেক ভাই আছেন যারা হয়তো হাদিস লাড়াঘাটা করছেন, আপনারা হাদিসটা চেক করবেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হাদিস নাম্বার 3528, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাদিস নাম্বার 3893। এই হাদিসটা বের করেন আর আপনারা চেক করেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। নবী মুস্তাফার বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের গলায় নবী পাকের শিক্ষা দেওয়া দোয়া লিখে কাগজে গলাতে ঝুলাইতেন তাবিজ হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনার সন্তানের গলায় নবী একটা দোয়া শিখিয়েছিলেন। কিছু কিছু সন্তানকে মুখস্থ করাতেন, আর কিছু কিছু সন্তানের গলাতে তিনি তাবিজ ঝুলিয়ে দিতেন। আপনারা বলেন যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা শিরক হতে পারে? জোরে বলতে হবে, শিরক হতে পারে। এই তাবিজ ব্যবহার করা কেউ যদি শিরক বলে, সাহাবা তাবিজ ব্যবহার করেছে, তাহলে ওই মৌলবীর ঈমান থাকবে যেই মৌলবীর ফতোয়াতে সাহাবা মুশরিক প্রমাণ হয়? সাহাবাকে যে মুশরিক বলবে তার ঈমান থাকবে? কথা বলেন। সাহাবা তাবিজ ব্যবহার করেছে, আর যারা তাবিজ ব্যবহার করে না, তাবিজকে শিরক বলে, তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে, কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে হাতে ঝুলানো, গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামে জায়েজ আছে ভাই, আপনার ইমাম লিখছে। তো যদি আপনি শিরক মানেন, তাহলে আপনার ইমাম মুশরিক হলো কি হলো না? ইবনে তাইমিয়া তাবিজ ব্যবহার করা জায়েজ বলছেন, আপনি বলছেন তাবিজ ব্যবহার করা শিরক, তাহলে আপনার ফতোয়া অনুযায়ী আপনার ইমাম মুশরিক, আর মুশরিককে মুসলমান মনে করা কুফরি। তাহলে ইবনে তাইমিয়াকে আপনারা শাইখুল ইসলাম মানেন, মুসলমান মানেন, তো আপনার ফতোয়া অনুযায়ী তো আপনার ঈমান থাকে না, আপনার ঈমান তো শেষ হয়ে যায়, আপনি তো কাফির প্রমাণিত হন। তাই ব্রাদার ইসলাম আপনাকে বলতে চাই, হাদিস কুরআন পড়েন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছে তাবিজ ব্যবহার করা যায়। ইমাম মুল্লালী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়। আমার যেই ভাইরা তাবিজ ব্যবহার করা শিরক মনে করে, আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়। সেই ভাইদের ইমাম কাজী শাওকানী নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখতেছেন তাবিজ ব্যবহার করা যায়। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছে তাবিজ ব্যবহার করা যায়। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে লিখতেছে তাবিজ ব্যবহার করা যায়। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে কুরআন হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করা লেখা দুটোই ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা তাবিজ ব্যবহার করা শিরক বলে, এরা ইসলাম প্রচার করে না, নিজের মন গড়া ফতোয়া প্রচার করে।